চিলমারি আসছি, চিলমারি উপজেলা কমপ্লেক্স ভবন, চিলমারি কুড়িগ্রাম, ওই যে দেখা যাচ্ছে। পাশাপাশি এখানে মডেল মসজিদ আছে, চিলমারি মডেল মসজিদ। আমার কাছে খুব ভালো লাগছে মডেল মসজিদের সামনে। এটা কি পাইকারি গাছে বুঝে বলে, পাইকারি গাছ বা অনেকে বট গাছ বলে না, বিশাল বট গাছ, চমৎকার বট গাছ। চিলমারিতে এসে পড়েছি, সেটা কাভার করবো পুরোটা। এই যে মডেল মসজিদ, চমৎকার মডেল মসজিদ, চিলমারি মডেল মসজিদটা অনেক ভালো। মডেল মসজিদগুলো সবগুলো একই রকম, যে ওখানে ফুলের একটু ইয়ে আছে। আমরা এখানে নামাজ পড়বো ইনশাল্লাহ। উপজেলা পোস্ট অফিস চিলমারি। আমরা একটু সামনে আগে কাভার করবো। চিলমারিতে যখন আসলাম, চিলমারির কী বিখ্যাত খাবার সেটা না খেয়ে তো যাচ্ছি না। সো লেটস ডিসকাস দ্য ফুড ফ্যাক্ট অ্যান্ড হিস্টোরিক্যাল ফুড অফ চিলমারি। তো চলো আজকে শুনি যে চিলমারির কী খাবার বিখ্যাত। চিলমারি এসে আমরা এখন ব্রহ্মপুত্র নদীতে যাচ্ছি, কারণ চিলমারি এমন একটা উপজেলা যার এক পাশে হচ্ছে তিস্তা নদী, যেটা হচ্ছে মাওলানা ভাসানী সংযোগ সেতু আমাদেরকে এক পাশে অ্যাড করেছে। একদিকে হরিপুর ব্রিজ নামে যেগুলো ছিল যেহেতু এক সময়, আর একদিকে চিলমারি। এবার চিলমারি থেকে আমরা যাচ্ছি হলো চিলমারি নদী বন্দর, যেখানে ব্রহ্মপুত্র নদীর আমরা সাক্ষাৎ পাবো। অর্থাৎ চিলমারি এমন একটা উপজেলা তার এক প্রান্তে হচ্ছে, এক সাইডে হচ্ছে তিস্তা নদী, আর এক সাইডে হচ্ছে ব্রহ্মপুত্র নদী। মানে চমৎকার একটা উপজেলা, যে এক সাইড দিয়ে চলে গেছে ব্রহ্মপুত্র, আর সাইড দিয়ে তিস্তা নদী। অথবা নদীটা এখন এখানে গিয়ে এক একটা রূপ ধারণ করতে পারে, এটা একটা ব্যাপার, কিন্তু দুই পাশ দিয়ে চলে গেছে। তা আমরা সেদিকেই যাচ্ছি। চিলমারি নদী বন্দর আর 1 কিলোমিটার দেখা যাচ্ছে। চিলমারি নদী বন্দর 1 কিলোমিটার। চিলমারি মডেল থানা পার হচ্ছি। আমরা চলে এসছি অলরেডি চিলমারি নদী বন্দর। পানি এখানে আছে, ব্রহ্মপুত্র নদী তো পানি আছে। রমনাঘাট চিলমারি নদী বন্দর BIWT এর আন্ডারে জাস্ট কাজ করে। কোথায় যাবে স্যার? রৌমারি যাবে। ঘাট ভাঙ্গা নাকি যেন বলে, বলদমারা ঘাট নাকি? এটা যাবে কোথায়? রৌমারি যাবে। আমি একবার গেছিলাম রৌমারি অবশ্য। নদী এই অংশটা কি বলেছে? ব্রহ্মপুত্র বলে। এই ব্রহ্মপুত্র, এটা ব্রহ্মপুত্র। আবার হরিপুর ব্রিজের ওইদিকে চিলমারি বলে, তিস্তা নদী বলে। মানে এখানে আছে ধরলা, ওইদিকে কুড়িগ্রামের ওই সাইডটা পড়ছে ধরলা। এটা রৌমারি যাবে। প্রতি মোটরসাইকেল কি 50 টাকা এখনো আছে? গেছিলামের আগে 50 টাকা করে নিচ্ছে অবশ্য, এখনো ভাই 50 টাকা নেই, ভাড়াই নাই অবশ্য। এই দিক দিয়ে ঠিক আছে। ভাই নাম কি? আমার নাম বাবু। দিনে কয়টা নৌকা চলে এদিক দিয়ে? দিনে 4-5টা না? সবগুলো কি রৌমারি যায়? আগে তো আমি একবার গেছিলাম বলদমারা ঘাট। হ্যাঁ, ওইখানেও। এখন তো পানি তো এখন নাই, পানি তো একেবারে কম, এখন পানি একেবারে কম। তবে নিয়মিত রৌমারি রাজপুর যাচ্ছে পানি, সবুজ পানি। ব্রহ্মপুত্রের একটা বৈশিষ্ট্য, এখানকার পানিগুলো সবুজ। পানি একবার গেছিলাম, প্রচুর পানি ছিল ওই যখন যে ইয়ে হয়েছিল, বন্যা হয়েছিল ওই সময়। এটা ব্রহ্মপুত্র, ওই সাইডটা হচ্ছে তিস্তা। হ্যাঁ, এটা তো চিলমারি বন্দর, সে জানি। রমনাঘাট বলে না? এটা তো সরকারি নাই এই প্ল্যাটফর্মটা? সরকারি। ওই নৌকাগুলো তো প্রাইভেট না? নৌকাগুলো এইটা, এই টয়লেট, রান্নাঘাট কি গভর্নমেন্টের? এগুলো সব অবশেষে আমরা চলে এসেছি চিলমারি নদী বন্দর।
এখানে মুস্তাফিজুর রহমান মোস্তাক দাঁড়িপাল্লা মার্কায় দাঁড়িয়েছে, ইলেকশনের আমেজ চলছে যেহেতু। চলে যাচ্ছে নদীতে নৌকা, এটা রৌমারি চলে যাবে। আটা নৌকা চলে আসছে। সেই নৌকাটা রৌমারি থেকে আসলো মেবি। এটা কোথা থেকে আসলো এই নৌকাটা? কোন ঘাট থেকে আসলো? আমরা চরে গেছিলাম বেরবার। ও চরে বেড়াতে গেছিলেন? বেড়াতে গেছি। এদিকে রিজার্ভ করে? হ্যাঁ। ও, কত টাকা লাগে চরে যেতে? আরে চরে ঝাড় দিন সেরকম নেই, 1000 নেই, 500 নেই, যে বুড়ি বেড়ার এরা ও আচ্ছা, আইসে বিহারের জন্য ওদিকে চলে গেছিল? চরে গেছিলাম। আমার নৌকা ছিল, আমার এই আঙ্কেল নৌকায় আমাদের নিল, আমরা একটু ঘুরবো আর কি। এই যে বাবা, যেটাকে আপনাদের বসে পড়ি না, ভয় লাগতেছে। আমাদের তো বসতো না, আর একটু ভয় লাগতেছে, নৌকায় আমার চললাম। লাগছে রে। এখানে বিখ্যাত তেমন কিছু নেই সবাই বললো, তবে এখানে বিখ্যাত হচ্ছে এই বাদাম বা অ্যালমন্ড। আমরা জানি বাদাম মস্তিষ্ক সুস্থ রাখে এবং এটি হেলদি ফর আওয়ার হেলথ। বাদাম মস্তিষ্ক এবং হার্ট দুটোকেই ভালো রাখে। সো ফর ইউর গুড হেলথ ইউ ক্যান টেক অ্যালমন্ড আর বাদাম। আমাদেরকে নিয়ে যাচ্ছে, এখান থেকে সামনে গিয়ে নামাই দেবে। উনি এমনিই নিয়ে যাচ্ছে আমাদেরকে, কোনো টাকা বিনিময়ে না। এখান থেকে ওখানে সেট করবে নৌকাটা। তা আমাদেরকে বললো যে বাবা তোমরা চলো, আমরা ফ্রি তোমাকে নিয়ে যাবো। যেহেতু ইউটিউবে যা কভার করবো এই জন্য মানে খুশি হয়ে নিল আমাদেরকে। যদি আমি দেখাই, যদি নদী পানিগুলো দেখাতে চাই কাছ থেকে, আচ্ছা কেমন লাগছে? আপনি কিন্তু আমার ইউটিউবে চলে যাবেন। কেমন লাগছে? কেমন লাগতেছে? ভালো লাগছে, ওটা ভালো লাগতেছে। ইউটিউবে উনি যাবে। চাচার নাম? চাচার নাম ইয়াকুব আলী। উনি এখানকার স্থানীয় এবং নৌকা উনি চালান এবং অনেককে হেল্প করেন। একটু আগে কয়েকজনকে নিয়ে আমি দেখালাম যে কয়েকজনকে নিয়ে উনি ঘুরে আসেন। 1000 টাকা নিয়েছে আর কি, অনেক দূর ঘুরে নিয়ে আসেন। তো আর আমাদেরকে নিয়ে এলেন মূলত নৌকাটা রিসেট করার জন্য নিয়ে যাচ্ছে। তা বললো, আমাদেরকে বললো যে তোমরা চলো, আমি ফ্রি এমনিতেই তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো ভালো লাগছে আমাদের চাচার হেল্প। উনি খুবই হাসি খুশি একজন মানুষ। আমরা বাদাম নেন আপনি? না খান না না, আপনি সব খেতে আমাদের ভালো লাগবে। আসছেন আমাদের এইদিকে ঘুরি বেরবার, আপনাদের কথাবার্তা ভালো লাগে। আমি চলো যাই। হ্যাঁ, আমাদের কথাবার্তা নাকি খুব ভালো লাগছে। আটকালো আর কি, ধাক্কা খাচ্ছিল। নৌকাটা ধাক্কা থেকে বাঁচানোর জন্য উনি দৌড়ে গিয়েছেন আর কি, বলতো নৌকাটাকে আটকানোর জন্য। এই নদী যখন ভরপুর হয়ে যায় বর্ষাকালে, তখন পুরো এলাকায় নদী মনে হয়, মানে কিছু দেখার মতো থাকে না। বিআইডব্লিউটি এর এই ভবনটা। আচ্ছা আসেন, বাদাম খাবো আপনি সহ। আরে খান হোক না, আমরা জাস্ট বসেন, আমরা বাদাম খাবো, আসেন বসেন। সমস্যা নাই ইনশাআল্লাহ। খুব ভালো লাগছে আপনার সহযোগিতা।
জি। আমরা এখানে থাকি আর নদী ভাঙা মানুষ, আমরা নদী নদী জীবন, নদী সব কিছু। নদী বলতে কি আমার জীবনটাই গেল নদীতে। আমার লাইফে আমি 10বার বাড়ি ভাঙছি। 10 বার? 10বার বাড়ি ভাঙার পর এবার বাড়ি ভাঙছি 2003 সালে। ভাঙার পর ইনশাল্লাহ আর নদী ভাঙে নাই। এখন আমি একটু বাড়ি করছি চিলমারিতে করছেন। চিলমারিতে। শুনতেই পেলেন যে উনি নদী ওনার বাড়িতে 10 বার ভেঙেছে এবং 10 বার ভাঙার পর চিলমারিতে বন্দরে বাড়ি করেছে এবং এটা নদী বাঁধ বোনায় দিয়েছে যাতে না ভাঙে, আর ভাঙবে না। বিআইডব্লিউটি এমনভাবে করছে যাতে আর না ভাঙে। তো খুব ভালো লাগলো, মানে গভর্নমেন্টের কাজ তো করুক না কেন, উপকার করছে মানুষের জন্য, যেন নদী আর না ভাঙে, কারোর যেন জীবন নাশ না হয়। এবং এই নদী ভাঙার কারণে 10 বার যেহেতু উনি বাড়ি ভাঙছে, ওনার কষ্টটার জায়গাটা অনেক। তো আজকের মতোই চিলমারি বন্দরটা এখানে আবার শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, যখন বর্ষাকাল আসবে তখন আবার আসার ইচ্ছা আছে ইনশাল্লাহ। কেমন ছিল সেই নদীগুলো, আমি 2024 সালে আমার বন্ধুর বাসায় গেছিলাম, রৌমারিতে একবার গেছিলাম, এখান থেকে গেছিলাম দাঁত ভাঙ্গা না বলদমারা ঘাটে গেছিলাম আর বলগমারা, এখান থেকে রৌমারি 2 ঘন্টায় গেছিলাম আর কি। আমার ফ্যামিলি সহ গেছিলাম, বউ বাচ্চা সহ গেছিলাম আর কি। ভাড়া 100 টাকা করি না। হ্যাঁ 100 টাকা কি যায়, মোটামুটি চলে। বন্যা হলে আর বেশি হয়। হ্যাঁ হ্যাঁ একটু পানি কম, একটু পানি বেশি লাগে। হ্যাঁ। তো ঠিক আছে, আপনার অনেক ধন্যবাদ। আমরা বন্ধু মুরাদ তো বাদাম খাচ্ছে আর আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত। তো আমি এখন ভিডিওটা আপাতত পজ করে এখন বাদাম খাই। লেটস গো ফর টেক অ্যালমন্ড। চিলমারি নদীবন্দরের একটা জিনিস ভালো লাগলো, যে নদীর ধারেই রসুনের আবাদ। এই জিনিসটা ভালো, যে জমি ফেলায় রাখেনি, অনেক রসুনের আবাদ, অনেক রসুনের আবাদ। এগুলো আমাদের সোর্স অফ ফুড। জমি ফেলায় না রেখে এইভাবে নদীর ধারে যে রসুন আবাদ যেই করুক না কেন, আলটিমেটলি ব্যক্তি ও রাষ্ট্র দুটোই লাভবান। অনেকগুলো রসুনের আবাদ দেখা যাচ্ছে। রিভিউটা আমরা দেখলাম। এটা হচ্ছে রমনা বাজার রেল স্টেশন, মানে চিলমারির পাশেই। এখানে মজার বিষয় হচ্ছে সারাদিনই একটা ট্রেন এখানে আসে। আমরা আমাদের মুরব্বীর কাছে শুনলাম সারাদিনই একটা ট্রেন আসে, ওনার মুখ থেকেই শুনি। কখন আসে সেই ট্রেনটা? 12টার সময় এখান থেকে ছাড়ে। 12টা, দুপুর 12টায়? দুপুর 12টা, মানে 24 ঘন্টায় একবারে একটা ট্রেন আসে। 24 ঘন্টায় সম্ভবত বাংলাদেশের মধ্যে একমাত্র রেল স্টেশন যেখানে দিনে একবারে একটা ট্রেন আসে একবার, এবং 12টার সময় এসে আবার নিয়ে চলে যায়। হ্যাঁ, আর এখানে 12টার সময় ছাড়ি দেয়। 12টার সময় স্যার কোথায় যায় সে ট্রেনটা? এটা একবারে ইয়ে পর্যন্ত যায়, রংপুর পর্যন্ত যায়। ও, ট্রেনের নাম কি, এটা কি বলে? এটা হলো এই নর্মাল ট্রেন, আমরা লোকাল ট্রেন। তো আমার দেখি রেল স্টেশনটা, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। এখানে দিনে একটা ট্রেনেই আসে, সেটা হচ্ছে দুপুর 12টায় ঠিক আসে। বাংলাদেশের মধ্যে একমাত্র রেল স্টেশন যেখানে দিনে একটা ট্রেন একবারেই আসে। আমি দেখে একটু অবাকই হলাম যে বিষয়টা জানাই। রমনা বাজার রেল স্টেশন চিলমারি নদীবন্দরের পাশেই। নদীবন্দর যেহেতু পাশে, দিনে যে একটা ট্রেন আসে এটাই অনেক। এই ট্রেনটাই এখানে এসে আবার রংপুরের উদ্দেশ্যে চলে যায়। তো বিষয়টা ভালোই লাগলো যে দিনে অন্তত একটা ট্রেন আসে এবং বাংলাদেশের মধ্যে সম্ভবত একমাত্র রেল স্টেশন যেখানে একটা ট্রেন দুদিনে একবারই আসে, যে রমনা বাজার রেল স্টেশন। রমনা বাজার রেল স্টেশন দেখাই যাচ্ছে। কিন্তু তোমার কেমন লাগলো যে দিনে একটা ট্রেন আসে, দিনে আবার একটাই দুপুরবেলা আসে এবং সেটা এসে রংপুরে চলে যায়, লোকাল ট্রেন যেটাকে বলে এখানকার লোকজন? না, ভালো লাগলো, তবে এটা অবাক করার মতো বিষয় যে একটা ট্রেনে শুধু আসে 24 ঘন্টা একবার। আমার মনে হয় না বাংলাদেশে আর কোথাও এই ধরনের আছে আর কি। ট্রেন বানানো দরকার। তো দুইটা হলে ভালো হতো, মনে হতো যে না রেল স্টেশন। হ্যাঁ, তো চলো, আজকে চিলমারি যেহেতু খাবার হয়ে গেল, চলো এখন দেখব চিলমারিতে আদৌ কোনো ভালো খাবার পাওয়া যায় কিনা। শুধুমাত্র পেয়েছি বাদাম। বাদাম তো মোটামুটি সব জায়গায় হয়, তবে চিলমারিতে সবচেয়ে ভালো খাবার যেটা আমরা পেয়েছি সেটা বাদাম। বাদামগুলো সবগুলোই ভালো ছিল, মানে কোনো পচা বাদাম পাইনি আর কি আমরা। চিলমারি নদী নামার প্রারম্ভেই হচ্ছে একটা দেখি বট গাছ বলে না, ছোট্ট একটা বট গাছ। এই বট গাছটা একদিন অবশ্যই অনেক বড় হবে। বট গাছটা বেসিক্যালি ভালো লেগেছে আর কি। আমরা চিলমারির বিখ্যাত খাবার খুঁজতেছিলাম, আমি নেটে সার্চ দিলাম যে এখানে বিখ্যাত খাবার কী কী। এখানে বিখ্যাত খাবারের মধ্যে দুইটি জিনিস বিখ্যাত, ক্ষীর, লালমোহন মিষ্টি এবং
কি বলে বরেলি মাছ, মানে বরেলি মাছ অবশ্যই এখানকার টেস্টি। আমি ভিডিও দেখলাম এবং এখানকার লোকমুখে যেটা জানলাম বিষয়টা সত্য, মিষ্টি এবং এখানকার বরেলি মাছ বিখ্যাত। তা আমি বরেলি মাছটা একটু দেখাতে চাই। এই যে বরেলি মাছগুলো আরও বড় হয়, কিন্তু এগুলো ছোটো ছোটো বরেলি মাছ। এই বরেলি মাছ সাধারণত একটু বড় হয়, তো এর চেয়েও বড় হয়, নদীতে যা পাওয়া গেছে তাই আর কি। বরেলি মাছ এখানকার সুস্বাদু, তাই না? দিয়ে কীরকম মাছ বিক্রি হয়? হয় 1000 টাকা। 1000 টাকা। এটা নদী থেকে নিয়ে আসেন আপনি? 2-3000। আচ্ছা, আমি তো মাছ নিতে চাই, আমার জন্য কিছু কম রাখবেন না? আচ্ছা, কত রাখবেন এগুলো বরেলি মাছ আমার জন্য? 200 টাকা হয়, 150 টাকা। 100 টাকা দেই, আমি যে দূরের মানুষ, বেড়াতে আসছি, দেন। 100 টাকায় দেওয়া যাবে। 100 টাকা দেওয়া যাবে। অবশেষে 120 টাকায় আমাকে দিয়ে দিল। তো বললাম যে আমি দূরের মানুষ এবং ইউটিউবে এই বিষয়গুলো দিই, ব্যাগে ভরাচ্ছে আমাকে দেওয়ার জন্য। আমি দূরের মানুষের জন্য এবং ইউটিউবে কাজ করার জন্য আমাকে কম টাকায় 120 টাকায় দিয়ে দিল। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি কমে দিয়ে দিলেন আর কি। চাচারা আছে, চাচারাও খুব খুশি, ওনারাও সাজেস্ট করছে শেষ বিক্রি, এবং ওনারাও সাজেস্ট করলেন আমাদের দূরের মানুষ। সবাই অনেক আন্তরিক, খুব ভালো লেগেছে আর কি। চিলমারি রনি হোটেল, এখানে ঐতিহ্যবাহী ক্ষীরমোহন মিষ্টি পাওয়া যায়। মূলত চিলমারি বিখ্যাত খাওয়ার মধ্যে হচ্ছে মাছ যেটা নিলাম আর ক্ষীরমোহন মিষ্টি। তো আমরা কিন্তু জেনে এসেছি যে আপনাদের ক্ষীরমোহন মিষ্টি খুব সুস্বাদু, বিখ্যাত। এটা জেনেই কিন্তু এখানে আসছি মূলত ভিডিও কভার করার জন্য। এই যে এখানে ক্ষীরমোহন মিষ্টি আমাদেরকে বলেছে ওনারা ভালো টাটকা মিষ্টি দেবেন আর কি। আর গাড়িটা ভেবে ওখানে রাখছে। তো আমার বন্ধু অলরেডি হাত ধুতে গেছে আর কি। এইটা মোটামুটি রেস্টুরেন্টের অবস্থাও ভালো। বন্ধু শুরু করতে হাত ধোয়া, হ্যাঁ হাত ধোয়া ভালো হবে, খাওয়ানো হবে। বন্ধু বড়দের মনে একটু বেশি খিদে লাগছে, যার কারণে ক্ষীরমোহন মিষ্টি আসার আগেই সে পোয়াটা খাওয়া শুরু করে দিচ্ছে। কী বলো, তোমার খিদে লাগছে খুব নাকি? ঠিক লাগে না, এই তো খাচ্ছি। গরম গরম খেতে ভালো লাগতেছে। আমাদের সেই কাঙ্ক্ষিত ক্ষীরমোহন মিষ্টি চলে আসছে, যে ক্ষীরমোহন মিষ্টি বিখ্যাত মিষ্টি, চিলমারি বিখ্যাত মিষ্টি ক্ষীরমোহন। আর বরেলি মাছ তো নিয়েছি, এটা বাসায় নিয়ে যাবো। আর এখন ক্ষীরমোহন মিষ্টি খাবো। তো লেটস ডিসকভার দ্য টেস্ট অফ ক্ষীরমোহন মিষ্টি। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। গরম, টাটকা এবং গরম এবং টেস্টি। সো টেস্ট একদম সুইটস। আমার মিষ্টি খেলাম এবং মিষ্টি অনেক ভালো টেস্টি এবং টাটকা হওয়ার কারণে আবার বাসার জন্য নিলাম। রনি মিষ্টান্ন এবং হোটেল, আমার ছোটো ভাইয়ের নাম রনি। ভাই, দোকানের বয়স কত বছর? এটা অনেক আগের এবং প্রাচীন, যার কারণে এই আমি ইউটিউবে সার্চ দিয়ে পেয়েছি এই মিষ্টির যে গুণের বিষয়ে। মিষ্টি আর মিষ্টি খেলাম এবং ভাই আমাদের জন্য মিষ্টিও দিল। ক্ষীরমোহন, জি কি আপনাদের তো বিখ্যাত ক্ষীরমোহন আমরা জেনেছি। হ্যাঁ জি, 250। আপনাদের এলাকার মাছও নিলাম, বরেলি মাছ নিলাম, পাশাপাশি মিষ্টি বিখ্যাত এটাও নিলাম। হ্যাঁ, দুটোই তো বিখ্যাত আপনাদের এলাকার।